ਜਿਹੜੇ ਦਰਵਾਜ਼ੇ ਵਿੱਚ ਮੋੜ ਚੱਕੀ ਫਿਰਿਆ ਮੈਂ ਤੇ ਕਰਾਂ ਜਾਂਦਾ ਕੁਝ ਇੱਥੇ ਜਾਂਦੀ ਚਮਕਣਾ ਚਾਹੁੰਦੇ ਨੇ ਕੁਝ ਤੈਨੂੰ ਫੜ ਥੱਲੇ ਲਾਉਣਾ ਚਾਹੁੰਦੇ ਨੇ ਕੁਝ ਕੰਨੇ ਆਏ ਇੱਥੇ ਭੁੱਖੇ ਫਿਰਦੇ ਨਾ ਲੈ ਕੇ ਤੇਰਾ ਇਹ ਗੇਮਾਂ ਚਾਹੁੰਦੇ ਨੇ ਕਾਲੀਆਂ ਗੱਡੀਆਂ ਕਾਲੇ ਰੂਪ ਨੇ ਕਾਲੀ ਜ਼ਿੰਦਗੀ ਕਾਲੇ ਸੂਟ ਨੇ ਲਾਈਫ ਮਸ਼ਹੂਰ ਸੀ ਕਿ ਜਿਹਦੀ ਤੇਰੇ ਸੁਹਾ ਸੁਹੇ ਰੰਗਾਂ ਦਾ ਸ਼ਿਕਾਰ ਹੋ ਗਿਆ ਐਸੇ ਆਨੇ ਵਿੱਚ ਸੀਗਾ ਮੌਤ ਵੱਧਦਾ ਨਹੀਂ ਤੈਨੂੰ ਦੇਖਿਆ ਤਾਂ ਜ਼ਿੰਦਗੀ ਦਾ ਪਿਆਰ ਹੋ ਗਿਆ ਐਸੇ ਆਨੇ ਵਿੱਚ ਸੀਗਾ ਮੌਤ ਵੱਧਦਾ ਨਹੀਂ ਤੈਨੂੰ ਦੇਖਿਆ ਤਾਂ ਜ਼ਿੰਦਗੀ ਦਾ ਪਿਆਰ ਹੋ ਗਿਆ। Hey, what's up buddies, welcome back to another brand new video আর আজকে নতুন একটা ব্লগে। আর ভাই আজকে ভেবেছিলাম খালপাড়ে এসে একটু হুইলি প্র্যাকটিস করব, কিন্তু কথা হচ্ছে খালপাড়ে এসে দেখছি রাস্তায় জল যাবে, বিরাট জল, আর এই শ্যাঁতলাতে মানে হুইলি প্র্যাকটিস করা একদম নেক্সট টু ইম্পসিবল ভাই, কী বলবো। এখন কথা হচ্ছে যাচ্ছি তো বটে, আদেও কি হুইলি প্র্যাকটিস করতে পারবো দেখা যাক। আর রোজ রোজ হাইপার রাইড দেওয়াটাও ঠিক হবে না, একই কন্টেন্ট রোজ রোজ দেওয়াটা। যাই হোক, এদিকে সুন্দর, আলাদাই সুন্দর। প্রত্যেকটা ব্লগ যদি হাইপার রাইড দিয়ে ছেড়ে দিতে চাই তাহলে তো অসুবিধা। এখানে একটা ছোট নৌকা আছে, ওটা হচ্ছে তাল গাছের গুঁড়ি দিয়ে করা, তাল গাছের নিচের যে অংশটা না ওই অংশটা দিয়ে করা। ও আলাদা লেভেলের এই জায়গাটার ভিউ। তো আমাদের ব্ল্যাকিকে এই জায়গাটা একটু দাঁড় করানো যাক, ওদের ছবি তুলবো। কিন্তু বড্ড হেলে যাচ্ছে ব্ল্যাকি, এটাই হচ্ছে সমস্যা। তো দেখো এখান থেকে ভিউ কিছুটা এইরকম। ভিডিও কদিন করছি, একটু হুইলি দেখাবো ঠিকঠাক, কিন্তু ওয়েদার ঠিক দিচ্ছে না, মানে কিছু ঠিকঠাক হচ্ছে না ভাই, যে একটু ভালো করে হুইলি দেখাবো কোনো কিছু ঠিকঠাক হাত দিচ্ছে না, এটাই হচ্ছে কথা। এইরকম এ হলে পারবো, অবশ্যই পারবো। চলো হালকা ফুলকা একটা হুইলি হোক, ঠিক আছে। এইখানে ট্রাই করা যাক। পিছনে কেউ আসছে? পিছনে কেউ আসছে না। আরে ভাই বাইক পেলাম, বাইক চলে আসো, চলে এসো। তো চলো একটা হুইলি ট্রাই করা যাক। আরে ভয় পেয়ে গেল, সরি। ভাই পিছনে চাকা স্কিড করে ডিসব্যালেন্স হচ্ছে। আর মারিয়েছে, ফুল বাংলা খেয়ে আছে ভাই, উড়ে যাচ্ছিলাম, বিশ্বাস করো। ও লালুদা চলে যাও প্লিজ। চলো এইখানে একটু উইলি দেখানো যাক, ঠিক আছে। এখানে যেহেতু শুকনো আছে, এখানে হবে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। ও ভাই সেরা উইলি ছিল এটা, কিন্তু টর্ক ঠিকঠাক ধরে রাখতে পারছে না, সেই জন্যে
হুইলিটাকে কন্ট্রোল হচ্ছে না, আর পিছনের ব্রেকটা জল পড়ে ক্যাট ক্যাট করছে, সেই জন্যে ছেড়েই দিচ্ছে, যার কারণে উইলিটা স্টে করছে। আচ্ছা কি আসছে, অটো আসছে। তো চলো এখানে আর দু একটা ট্রায়াল নেওয়া যাক, তারপরে দেখছি কি হয়। কিন্তু এখানে লোক আবার ভর্তি হয়ে যাচ্ছে, এখানে লোক ভাই সেখানে তো একদমই ট্রাই করবে না এইসব। এখানে ফাঁকা, দরকার নেই কারোর দেখানোর কিছু করার, ঠিক আছে? যেখানে একটু ফাঁকা পাবে সেইখানে হাত দেখে নেবে আগে পিছনে গাড়ি আছে কি, নয়তো বাস ঢুকে যাবে। গাড়ি তো নেই, সামনে বাইক আসছে, অটো আসছে, আর আমার ব্যালেন্স ঠিকঠাক এখন আমার কন্ট্রোলিং ঠিকঠাক আসছে না, যার কারণে হ্যাঁ আমি তো তোমাদের আগের ব্লগেই বলেছি যে আমি এখনো হুইলিতে বিগিনার, ঠিক আছে? দেখা যাক। আয় ভাই তাড়াতাড়ি আয়, কেউ একটা যদি একটু ভিডিও করে দেওয়া থাকতো। ঠিক আছে, গাড়ি শুধু গাড়ি, শুধু গাড়ি, তো গাড়ি আর গাড়ি। ফোন ধরে দাও না। ওই আজ ওই এখানে একটু ফাঁকা রাস্তাও নেই যেখানে একটু প্র্যাকটিস প্র্যাকটিস করবো। যে পাটে কাটাবো দাঁড়া ওটা শূন্য থাকলে প্র্যাকটিস হ্যাঁ একটু ভিডিও করে দাও না। আগে দেখাবি না, আমি আগে যাবো। কোন জায়গাটা শুকনো, এই দিকটা গাড্ডা আছে। একটু সামনে চলো, তুমি তুমি ওই ওই পোস্টারটার ওই পোস্টারটা গিয়ে দাঁড়াও। হ্যাঁ রোলিং ছিল। আরো আরো একদম গ্রাউন্ড অ্যাঙ্গেল থেকে। হুম, আর বাইকটা ভাই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, ঠিক আছে? দেখি। উঠতে নিতে হবে, কত কাজ হয়ে যাচ্ছে। হুম, রং হলে একটু ভালো হতো। ধরো ধরো তুমি মানে তাড়া আছে কোনো? না তারা ঠিক আছে, আমি একটুখানি কটা শর্ট নিই তাহলে। রেডি, গ্রাউন্ড গ্রাউন্ড। ধরে দেখো ফাটাফাট গোটা কত একসাথে মারি। চাকা সরু না, ওই জন্য মাল ডিসব্যালেন্স হয়ে যায়। দেখি কাস্তে রাস্তায় এবড়ো খাবড়ো না। হাই হাই, তুমি রেকর্ড টেপো নি? হয় না। বাবা, ও আচ্ছা তুমি কন্টিনিউ রেকর্ড টিপেছিলে তাই তো? হয় না, দেখো দেখছি দেখছি দেখছি। একসাথে হয়ে আছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, ঠিক আছে। না রাস্তাটা অতটা ভালো না। হ্যাঁ রাস্তায় এবড়ো খাবড়ো না দুদিকে। ঠিক আছে চলো, থ্যাংক ইউ, টাটা। হুম। তাহলে যখন ক্যামেরা রেকর্ড করি তখন তাহলে ঠিকঠাক হতে যায় না। তো যাই হোক, বুঝলি তো অন্তত হলো,
কিন্তু প্রথমটা আরো বেটার ছিল মনে হয়, লাস্টেরটা তো হ্যান্ডেল ভেঙে গেল, কিন্তু প্রথমটা সেরা ছিল। যাই হোক, আর সত্যি কথা বলতে গেলে, আর যদি সত্যি কথা তোমরা জানতে চাও, যখন আমি ফোনে বা মানে দূর থেকে কাউকে রেকর্ড করতে দিই না ভাই, আমার হুইলি উঠতে যায় না কেন, আমি বুঝতে পারি না। প্রথমের হুইলিগুলো কি সুন্দর উঠছিল, কে জানে। ক্যামেরা করতে দিলেই সমস্যা হয়ে যায়। ও দেখো কত সুন্দর হুইলি, দেখো কত সুন্দর। আর শালা যখন আমি কাউকে ফোন দিই, কাল কি বলবো, যেহেতু এত সুন্দর হুইলি হচ্ছে আজকে, তাহলে দু একটা দেখানোই যা প্র্যাকটিসও হলো, কারণ এখানে রাস্তাটাও ভালো আছে, মানে শুকনো আছে অন্তত। আর যাই হোক, আর এখানে কেউ বিরক্ত করার মতো নেই, ঠিক আছে। ফাঁকা রাস্তা, ভালো লাগবে। স্টপি, রোলিং, রোলিং স্টপি, রোলিং স্টপি সেরা ছিল। বেশি না, দু একটা মারবো, ঠিক আছে, দু একটা মারবো, একটুখানি ভিডিওটা করে দিবি। এই জিশান দাও, তাই ক্যামেরা ধরতে পারি না। ঠিক আছে, এই অ্যাঙ্গেলে একটু নিচু অ্যাঙ্গেলে করবি, দেখ যেটাই ভালো লাগে তোদের। তারা ঘুরিয়ে আনি। লোক আসছে না, রেডি। তাহলে হুইলি উঠছে না আজকে ঠিকঠাক, দেখি কেমন এসছে। একটু ছোট হয়ে ঠিক আছে, বাহ, স্টপিটা ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা, চলে যাচ্ছি। হ্যাঁ, তো এখানে হালকা করছে পরে। তবে আজকে ব্লগটা ভাই ভালোই ছিল, দেখো ব্লগে বেরোলে সব কটাই ভালো হয়ে যায়, সব কিছু ঠিকঠাক হয়ে যায়, শুধু বেরোনোর অপেক্ষা। ভাবছিলাম আজকে কি ব্লগ বানাবো, কি ব্লগ বানাবো, ভাই বেরোলাম বলে কত সুন্দর সুন্দর স্টপি হুইলি লাগলো। কিন্তু কথা হচ্ছে লাস্টে যে স্টপিটা ছিল, ওটা আমার মানে ব্রেক, মানে যেহেতু 125 বাইকে কত ভালো ব্রেকিং হতে পারে তোমরাই বলো। তাও লাস্টের স্টপিটা তোমাদেরকে আমি দেখাবো, স্টপিটা দেখবে শুধু, ঠিক আছে। আরো ব্রেকিং যদি আরো ভালো হতো, তাহলে স্টপিটা আরো সুন্দর হতো, আর একটু রোলিং হতো, এই হচ্ছে কথা। যেমন ডিউকের ব্রেকিং ভাই অসাধারণ, ওর রোলিং স্টপই একদম পারু লেভেলের হয়। কিন্তু ভাই 125 ভাই আমার কত সুন্দর ব্রেকিং দেবে, তাই এর ব্রেকিংটা সুন্দর, আচ্ছা খাসা গাড়ির থেকে ব্রেকিং সুন্দর। দেখতেই পেলে আশা করি, স্টপিটা দেখে বুঝতেই পারবে। আর ওটা হচ্ছে গিয়ে আরেকটু রোলিং হতো, এই আর কি। তো চলো, আজকের ব্লগ আর বেশি বড় করবো না। যাই হোক, যেহেতু হাইপার রাইড নয়, তাহলে বেশি ব্লগ বড় করেও লাভ নেই। তো দেখা হচ্ছে আগামীকাল আবার নতুন একটা ব্লগে। আর যদি ভাই তোমাদের ব্লগ ভালো লাগে, অবশ্যই আমাকে একটু জানিও না, যে তোমাদের কি কন্টেন্ট চাই, আবার সেই বাংলাতে কি কন্টেন্ট চাই, কি রিলেটেড ভিডিও চাই, উইথ টপিক ভিডিও দেখতে চাও না কি, একটু জানিও ভাই, খুব হেল্প হয়, এই আর কি। তবে হ্যাঁ, এই যে ওখানে গিয়ে বাচ্চাগুলোর সাথে আমি একটুখানি কথাবার্তা বললাম, ওদের সামনে হুইলি মারলাম, এই কি আমার একটু কনফিডেন্স লেভেল বুস্ট হলো, এই আর কি। হয়তো আমি এমনিতে একটুখানি লাজুক টাইপের আর কি, মানে লাজুক কোন দিক থেকে, অন্য কোনো দিক থেকে না, এই স্টান্টিং বলো, মোটো ব্লগ বলো, যখন বানাতে যাই তখন মনে হয় যে কে কি বলবে, কে কি করবে, ওইটাই আর কি। তো না, মানুষজন পছন্দ করে, আর তখন করে যখন তুমি তোমার এই ছোট্ট গাড়িটাকে নিয়ে আউটস্ট্যান্ডিং কিছু করো। যেমন হুইল স্টপি সবাই জানে, কেটিএম এ মানে বড় বড় বাইকে হুইল স্টপি হয়, যেমনটি কেটিএম ফিউজিয়ার।
দেখো আর এই গাড়িতে দেখে ওরা একটুখানি ইমপ্রেস হলো, এই আর কি। তাছাড়া কিছু না। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, সুস্থ রাখো, আর রাইড সেফ, অলওয়েজ ওয়্যার হেলমেট। আর কিছু বলার নেই। তো ব্ল্যাকিকে টাটা করে দাও। ব্ল্যাকি, সবাইকে টাটা করো। টাটা ভাইয়া। তো চলো টাটা।